5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাকে গতকালকে বলছে ভাই নামাজ কালামের টুকটাক ত্রুটি আছে, আপনার জন্য জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এই গতকালকেই ঘাটে বসা, তা আমি বললাম ভাই নামাজটা তো ঠিক করা লাগবে। কয় মাসুদ ভাই যদি মরিয়ে যায় এই কাজ করতে করতে আল্লাহ শহীদ করবেন, আপনারা বলেন শহীদ করবে না? তা আমি বললাম হ্যাঁ শহীদ করবে। বলছে তো শহীদ হলে তো সব মাপ, বিনা হিসেবে জান্নাত। জোরে কন্না নাউজুবিল্লাহ। মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়, আল্লাহ রাসূল বলেছে, তাহলে তিনি শহীদ হয় কি করে? আমার বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা লাবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কোন নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা দেওয়া যাবে কি? নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা যদি রসুলের যুগে হইতো, রসুল বলতেন তাহলে আমরা দিতাম। শহীদ অর্থ হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের আছে? নাই। বলতে পারি আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, এই দোয়া করব যে আল্লাহ অমুককে, আমার তো মনে হয় সে ভালোই ছিল, আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করো, এই দোয়া করতে পারি। অথবা আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে মেনে গ্রহণ করে দোয়া করতে পারি। কিন্তু কাউকে শহীদ হিসেবে একেবারে শক্তভাবে বলা যায় না। এই জন্য যারা চেষ্টা করে তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়, তারা শহীদের মর্যাদা পাবে কি? কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য যারা সুন্নাত পদ্ধতি চেষ্টা করে, এখন মুশকিল হলো কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য আপনি সুন্নাত বিরোধী পদ্ধতিতে কাজ করছেন, এমন কাজ করেছেন যেটা আল্লাহ রাসূল আপনাকে হুকুম করেননি, আপনার ভুলে আপনি মরে গেলেন। যেমন মনে করেন আমি এখানে কোরআন আর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিচ্ছি, একজন এসে মাথায় লাঠি মারলো, আমি মরে গেলাম, অবশ্যই আমি শহীদ। ইমাম বুখারীকে যখন সরকার বললেন যে তুমি হাদিসের দর্শ দিবা না, বন্ধ করিনি, বন্ধ। আহমদ ইবনে হাম্বলকে কাফের সরকার বলল, মুতাজিলি সরকার বলল তুমি ফতোয়া দিবা না, উনি আর ফতোয়া দেননি, প্রশ্ন পড়ান, কিতাব পড়ান নিয়ে। এখন যদি আমি বলি আমি দিনের কথা বলবো না, পুলিশের একটা মারলাম ঘুষি, পুলিশের লাইফের কাটিয়ে দিলাম বাড়ি, পুলিশও আমার দিল গুলি, এটাকে আমি শহীদ করবো কি করে? কাম তো আমি বলতে পারবো না এটা করছি।